আসসালামু আলাইকুম। আমরা বাঙালি যারা বিলিভ করি এই জিনিসটা শীতেই মজা আর এই জিনিসটা গরমেই মজা। আসলে খেতে জানলে আর রান্না করতে জানলে সারা বছরই সব কিছু মজা লাগে। কিন্তু হয়তো এটা মনে হতে পারে যে শীতের দিনে এই জিনিসটা একটু বেশিই মজা লাগে, হতে পারে। বাট আমার কাছে সারা বছরই সব ভালো লাগে, ভালো করে রান্না করতে পারলেই হয়। বাই দ্য ওয়ে, আমি নীলিমা। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আজকে রান্না করব। কি রান্না করবো বলেন তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। রান্না করছি আজকে শোল মাছ দিয়ে লাউ, যেটা বাঙালির একটি চেতনা। লাউ দিয়ে শোল মাছ খেতে খুবই মজা লাগে, আমার অনেক ভালো লাগে। তো আমি খুব সিম্পল ওয়েতেই করেছি। অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়েছি। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম লবণ, দেন দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন, সেটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর দিয়েছি একটি তেজপাতা, এটাই টেস্ট চেঞ্জ করবে, ভালো লাগবে খেতে। দেন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, মরিচ, ধনিয়া, আর এখানে আজকে ইউজ করেছি কাঁচা জিরা বাটা। মানে টেস্টটা অনেক ভালো লাগবে, আপনারা বিলিভ করেন, একদিন খেয়ে দেখেন। এরপর মাছগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। দেন মাছগুলো তুলে রাখবো, কারণ মাছগুলো লাউয়ের সঙ্গে রান্না করলে যদি ভেঙে যায় কাটা কাটা লাগবে, বাচ্চারা তো খেতেই পারবে না, বড়দেরও খেতে অনেক সমস্যা হয়। দেন মাছগুলো তুলে আমি দিয়ে দিয়েছি লাউগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়েছি, পানি দিতে হবে না, বাট একটু দিয়েছি যাতে লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত লাউটা নরম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটা চান্স থাকে লেগে যাওয়ার, এর জন্য দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের মতো করে, যাতে করে লাউটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন একটু ঢাকনাটা তুলে দেখব, পানি ছাড়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। লাউর মধ্যে পানি লাগবে না, তারপরও দেখা যাক পরে লাগে কিনা। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আপনারা একটু ঝালটা বুঝে দিবেন, কারণ লাউয়ের তরকারি কিন্তু বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে না, মুখের মধ্যে একদম ধরবে। আর লাউয়ের তরকারি সব সময় গরম হোক আর শীত হোক, এটা একটা টিপস, সেটা আপনারা লাউ তরকারি সবসময় ঠান্ডা করে খাবেন, কখনোই গরম খাবেন না। ঠান্ডা তরকারি খেতে বেশ ভালো লাগে। এই তো পানি উঠে গিয়েছে অনেক। তারপর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব। এখন প্রায় পানি ছাড়া হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে দেখছি, খুবই সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, যেটা ছাড়া এই শীতের সিজনে একদমই তরকারি খেতে ভালো লাগবে না। সো হয়ে গেল লাউয়ের তরকারি। সবার কেমন লাগলো একটু জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ।